আমার নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, এই আমার সাহাবীরা, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। মা হাযিহিল আযহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম প্রশ্ন করেছিলেন, মা হাযিহি আযহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কিরাম বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি দিলে কি সওয়াব হয়, কি নেকি হয় জানতে চাই গো ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, কোনো ব্যক্তি যদি পশু জবেহ দেয়, কুরবানি করে, ওই পশুর যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবে। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, যদি অত্যন্ত পশমওয়ালা হয়, ভেড়া এবং দুম্বা বকরি হয়, বেশি পশম হয়, তাও কি প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি হবে? আল্লাহর নবী বলেন, ক্বালা ফাসসুফু, ক্বালা ফাসসুফু, ক্বালা ফাসসুফু বিশারাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবে। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা নেকি দান করবেন। এই জন্য বনি কলব গোত্রের কিছু বকরি ছিল, যেই বকরিগুলোর পশম ছিল অত্যন্ত ঘন, অত্যন্ত বেশি পশম ছিল। সেদিকে লক্ষ্য করে সাহাবায়ে কিরাম প্রশ্ন করেছিলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ, যত পশমই থাকুক না কেন, যত ঘনই হোক না কেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহান। এজন্য শর্ত হলো আকীদা সাফ করা, নিয়তকে সহি করা। আকীদার মধ্যে যদি ভেজাল থাকে, ইমানের মধ্যে যদি খতরা থাকে, ত্রুটি থাকে, তাহলে তার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নিয়তকে সহি রাখা। আর যারা ভাগীদার হবে, ভাগীদার যারা আছে তারা প্রত্যেকেই নিয়তকে সহি রাখবে, প্রত্যেকেই নিয়তকে সহি রাখবে। একজন ভাগীদারের যদি নিয়ত অশুদ্ধ থাকে, অশুদ্ধ নিয়ত থাকে, সকলের কুরবানি বাতিল হয়ে যাবে, কারোর কুরবানি কবুল হবে না। এই জন্য নিয়তকে সহি রাখা, নিয়তের বদৌলতে আল্লাহ পাক তার কুরবানিকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এদিকে আমরা সবাই লক্ষ্য রাখব।
এরপরে জবেহের ব্যাপারে যারা আমরা পশু জবেহ দিব, জবেহের ব্যাপারে অনেক মাসালা আছে। প্রথমে আমরা যখন গলায় ছুরি দিব তখনই স্মরণ রাখতে হবে যে আল্লাহ পাকের নাম যেন ছুটে না যায়। আল্লাহর নাম যদি ছুটে যায় ওই গোস্ত খাওয়া জায়েজ হবে না, হারাম হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাআকুলু মিম্মা লাম ইয়াযকুরিসমাল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ। আল্লাহ তাআলা বলে, বান্দা, যখন তোমাদের পশুকে তোমরা জবে করার জন্য নিয়ত করবে, প্রথমে আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি আল্লাহর নাম উচ্চারণ করে তোমরা পশুকে জবাই দিবে। তবে মনে রাখবে, এক শ্রেণীর নাফরমান তোমাদের ব্যাপারে কটূক্তিমূলক কথা বলবে, তারা তোমাদের সঙ্গে তর্কে মেতে থাকবে। তারা বলবে নিজেরা মেরে খাওয়া এইটা জায়েজ নাই, ফতোয়া দেবে। অর্থাৎ তারা ফতোয়া দিবে মৃত বস্তু খাওয়া জায়েজ আছে, কিন্তু নিজেরা জবাই করে খাওয়া জায়েজ নাই। মনে রাখবে, তোমাদের সঙ্গে এক শ্রেণীর লোক তর্ক করবে যে মৃত বস্তু খাওয়া জায়েজ, ওটা আল্লাহ মারে, আর নিজেরা মেরে খাওয়া জায়েজ নাই। আল্লাহ পাক বলেন, ওয়াইন্না শায়াতিনা, তাদেরকে শয়তান বলেছেন আল্লাহ। যদি তোমরা তাদের কথা শোনো, তাদের সঙ্গে তোমরা যদি তাল মিলাও, ইন্নাকুম লা মুশরিকুন, নিশ্চয় তোমরা মুশরিক হয়ে যাবে। তোমরা কি হবে? মুশরিক হয়ে যাবে। অতএব যখন তোমরা জবেহ দিবে আল্লাহর নাম উচ্চারণ করে নেবে। তারা বলবে, গরু জবেহ দিবে, গরুকে তারা এরকমভাবে মা বলবে, তারা আপন মনে করবে, গরু খাওয়া জায়েজ না, এই সমস্ত কথাগুলো বলবে। তোমরা সেদিকে কান দেবে না, এটা আল্লাহ পাক হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হালাল করে দিয়েছেন এই সমস্ত বস্তুগুলো খাওয়া। আর এই পশুর 4টা রগ থাকে, গলার ভিতরে 4টা রগ। 2টা থাকে, একটা থাকে শ্বাসনালী, আর একটা থাকে খাদ্যনালী, আর 2টা থাকে শাহরগ। এই শাহরগ বলা হয় যে সবথেকে নিকটবর্তী যে রগটা, ওইটাকে বলা হয় শাহরগ। মানুষের ঘাড়ে একটা রগ থাকে, শরীরে সবথেকে নিকটবর্তী, এই রগটার নাম হচ্ছে শাহরগ। তা যখন গরুটা পশু জবেহ দিবে তখন 3টা রগ কাটতে হবে, শ্বাসনালী, খাদ্যনালী, 2টা শাহরগের একটা কাটলেই সুন্নত তরিকা আদায় হয়ে যাবে। এদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে জবেহ হয়ে গেল, গোস্ত কাটা শেষ, এখন বন্টনের সুন্নত তরিকা। গোস্ত বন্টন করার সুন্নত তরিকা হলো 3টা ভাগ করবে। এটা সুন্নত তরিকা, ওয়াজিব অথবা ফরজ না, সুন্নত তরিকা 3টা। একটা নিজে রাখবে, আর একটা নিজের দায় দিবে, আর একটা গরিবের হক। আপনাদের এই এলাকায় গরিবের হক দেয় না, মার দেয়। আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন। আপনারা করেন কি? নিজে 1 ভাগ রাখেন, আত্মীয় স্বজনের 1 ভাগ, আর সমাজের 1 ভাগ। সমাজ বলতে কোনো জিনিস নাই। সমাজ আপনার নিজের আত্মীয় স্বজন, এইগুলোই সমাজ। দায়ীদের ভাগ যেটাকে বলা হয়েছে, সমাজের যারা গরিব তাদেরকে দিবেন। কিন্তু সমাজের ভাগটা দেন, দেওয়ার পরে আবার বন্টন করে আবার নিয়ে আসেন।
মানে ওইটা কি হলো, আপনি দিলেন আপনার গোস্ত, আপনি আরেকজনের গোস্ত নিয়ে আসলেন, অদল বদল যেটাকে বলে, ঠিক কি না? অদল বদল, এটা নিষেধ। এই সিস্টেম আপনাদের এলাকায় আছে, আমাদের সমস্ত এলাকায় নাই। আমাদের এলাকায় 3টা ভাগ হয়, একটা নিজের ভাগ, আর একটা দায় দায়ী, নিজের আত্মীয় স্বজন, ওইটাকেই সমাজ আর কি, ওইটাই কি সমাজ, নিজের আত্মীয় স্বজন। আর এক ভাগ গরিবের, যারা গরিবরা বাইরে থেকে আসে, গোস্ত নিতে আসে, 1 ভাগ, 1 মণ হোক আর আধা মণ হোক, 10 কেজি হোক, 1 পোয়া হোক, হাফ কেজি, যতটুকু বন্টনে ভাগে পড়ে গরিবদেরকে দেওয়া হবে। এটা সুন্নত তরিকা। এ সমস্ত এলাকায় দেখছি গরিবরা আসলে পারে পলিথিন নিয়ে ঘরে ঘরে ঘুরঘুর করে, মানুষের বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, আর কয় যে গোস্ত আর নাই, সব দিয়ে ফেলাইছি, বলে কি বলে না? অথচ হকটা তারই ছিল, এটা তাদের দেওয়া হয় না। অনেকে দেয়, খুব কম মানুষই দেয় না আর কি, একেবারে দেয় না সেটা বলা ঠিক হবে না, দেয়, কিন্তু বেশিরভাগ মানুষ বলে যে যাও যাও, দেওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে গরিবের হক, কিন্তু গরিবকেই ঠকানো হলো। সমাজে দেওয়া হলো, সমাজ থেকে সমাজের কয়জন 40 ঘর লোক, 3 মণ গোস্ত হয়েছে, 40 ঘরে ভাগ করো, ভাগ করে আবার সেইটা আবার নিজেরই দেয়, ঠিক কি না? নাকি মিথ্যা বললাম? এরকম হয় না? এটাই তো। তাহলে আপনি দিলেন সমাজে, আবার আপনি নিয়ে আসলেন, মানে আপনি একটু ভাজাই ভুজাই খাইলেন আর কি, অদল বদল করলেন। আপনার গোস্ত আরেকজনের দিলেন, আরেকজনের গোস্ত আপনি আনলেন, এটা করা যাবে না। যাই হোক, বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনাদের। মানলে ভালো, না মানলে আরও ভালো, এটা আপনার ব্যাপার। আমি ইমাম হিসাবে আমার যেটা বলার দায়িত্ব সেটা বললাম। আপনার আশেপাশে যে গরিব আছে, গরিবদেরকে দেন। আত্মীয়র ভিতরে গরিব আছে, তাদেরকে দেন। সমাজে গরিব আছে, তাদেরকে দেন। কিন্তু সমাজের ভাগটা বড় লোকও নেয়, যে কুরবানি দিছে সেও নেয়, যে কুরবানি দেয় নাই সেও নেয়, ঠিক কি না? যারা কুরবানি দেয় নাই তাদেরকে দেন, যারা কুরবানি দিছে তারা তো দিয়েই দিছে, আবার ওইটা আবার আনবে কেন? তো যাই হোক, এই দিকে লক্ষ্য রাখবেন। সুন্নত তরিকা হলো এরকম বন্টন, গরিবের 1 ভাগ, গরিবের, সে গরিব নিজের আত্মীয় হতে পারে, নিজের সমাজেরও হতে পারে, নিজের বাড়ির কাছের মানুষ হতে পারে। নিজের বাড়ির কাছের একটা মানুষ গরিব অসহায়, বছরে একবারও গরু গোস্ত কিনতে পারে না, অথচ সে তারে দেয় না, ও আমার সমাজের না, ও আমার সমাজের না। কিন্তু কোরআন এবং হাদিস বলছে বাড়ির কাছে যে মানুষটা গরিব সেই তোমার সমাজের, সেই কি সমাজের হকদার। নবীজি বলেন তুমি পেট ভরি খেয়ে থাকলে তোমার আহাল, তোমার বাড়ির পাশে তোমার আহাল, সে না খেয়ে থাকলে তুমি ইমানদার নয়। কিন্তু আমি বলি ওটা আমার সমাজের না, ও গরিব তাই কি আমার সমাজের নয়। সমাজ আবার কি? সমাজ তো আশেপাশের লোকদের নিয়েই সমাজ, ঠিক কি না? তো যাই হোক, এদিকে লক্ষ্য রাখবেন। আর যারা জবেহ দিবেন, আমাদের নামাজের টাইম তো প্রায় কাছাকাছি, হ্যাঁ, এখন বাজে প্রায় 7:36-37 বেজে গেছে। আমাদের 8টায় নামাজ, আর মাত্র 23 মিনিট টাইম বাকি আছে। কিন্তু মসজিদে মুসল্লি এখনও মনে হচ্ছে যে 2 কাতারও হয় নাই। যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে আছেন, বাড়িতে আছেন, অতি শীঘ্রই মসজিদে চলে আসুন, সময় মতো জামাত দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, যারা আরেকটা মানে কুসংস্কার আছে, যেটা কিছু কিছু মানুষ, সবাই না, কিছু কিছু মানুষ যারা গরু এবং ছাগল আপনার বানিয়ে দেয়, যাদেরকে রাখা হয় আজকের দিন আমার গরুটা বানাই দিবা, গোস্ত কেটে দিবা, কিন্তু তাদেরকে বিনিময়ে গোস্ত দেওয়া হয়, বিনিময়ে গোস্ত দেওয়া হয়। আসলে বিষয়টি এরকম হলে হবে না। আপনি গরু বানাইবেন যারে দিয়ে, তার সঙ্গে আপনি আগে মিট করে নেবেন, আমার এই গরুটা ছাগলটা বানাই দিতে হইব, আপনি কত টাকা নেবেন, ওই টাকাটা আপনার আলাদা নগদ দিতে হবে, আলাদা গাড়ির থেকে পকেট থেকে দিতে হবে। গোস্ত দিয়ে শোধ দিলে হবে না। গোস্ত দিতে পারেন গরিব হিসাবে, গোস্ত দিতে পারেন যে সে বানাইছে কোরবানির দিন, হ্যাঁ, তারে 1 কেজি গোস্ত দিই, হাফ কেজি গোস্ত দিই, ওইটা আলাদা হিসাব, ওইটা এই হিসাবে আসবেন, ওইটা আলাদা হিসাব।
জবেহকৃত হিসাবে আপনাকে আলাদা পকেট থেকে আপনার টাকা দিতে হবে, আর যারা বানায় তাদেরকে আপনার আলাদা টাকা দিতে হবে। এই দুইটা টাকা আলাদা দিতে হবে, এটা হচ্ছে মাসালা। আর চামড়ার টাকা, চামড়া বিক্রি করে যে টাকাটা হবে ওই টাকাটাই আল্লাহর রাস্তায় গরিব এতিম মিসকিনদের দান করে দেওয়া উত্তম। ওই টাকা খরচ করা, অনেকে আছে চামড়া বিক্রি করছে 500, জরুরি কাজে এটা খরচ করছে, পরে দিয়ে দেবনি, না এরকম না। যে টাকাটা আপনার দিছে, চামড়া বিক্রি করছেন, ওই টাকাটাই সাদগা করে দেওয়া, দান সাদগা করে দেওয়া, এটাই হলো আপনার উত্তম বলা হয়েছে। আর একটা পদ্ধতি আছে, সেটা হলো চামড়া দাবাকাত করা, যেটাকে লবণ টবণ দিয়ে, এই যে চামড়ার জুতা, স্যান্ডেল, ব্যাগ বানায় না, এগুলো দাবাকাত করা, লবণ টবণ দিয়ে সুন্দর করে প্রসেসিং করে এইগুলো বানায়। এইভাবে যদি আপনি নিজে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারেন বা জায়নামাজ বানাইতে পারেন, নিজে ব্যবহার করার জন্য এটা জায়েজ আছে, তাছাড়া জায়েজ হবে না। যেই টাকায় বিক্রি করবেন ওই টাকাটাই আল্লাহর রাস্তায় দান করে দিবেন, এদিকে লক্ষ্য রাখবেন। এরপরে আপনার এই কোরবানির দিনে নিয়ত তো করছেনই, যারা পশু জবেহ দিবেন তারা তো নিয়ত করছেন কার নামে দিবেন, কার উপরে ওয়াজিব, কেনার সময় নিয়ত হয়ে গেছে, এ নিয়ত আল্লাহর দরবারে পৌঁছায় যাবে। কিন্তু দেখা যায় যে ইমাম সাহেব জবই করতে গেছে বা মুয়াজ্জিন সাহেব জবই করতে গেছে, বিশাল বড় একটা লিস্ট নিয়ে এসে হাজির, লিখে নিয়েছে অমুকের নামে, তমুকের নামে, অমুকের নামে। এগুলো সম্পূর্ণ নিষেধ। নাম আবার কি, লিস্ট আবার কি? আপনি নিয়ত করছেন না কাজ না কার নামে দিবেন, ওটা আল্লাহর দরবারে পৌঁছায় গেছে। আপনার নিয়ত যদি সহি থাকে, নিয়তের ওয়াজ তো প্রথমে করছি যে নিয়ত যদি সহি থাকে, সহি নিয়তে আপনি পশু কেনেন, জবহ করার যে রক্ত, এই রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনার নিয়ত সহি থাকলে কোরবানি জবহের আগেই কবুল হয়ে গেছে। কার নামে দিবেন আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এখানে আবার নামের লিস্টে দেওয়া মানে সময় ব্যয় করা, একটা 2 মিনিট সময় ব্যয় হবে অমকের নামে, অমকের নামে, এগুলো করার কোনো প্রয়োজন নাই। আপনি পশু কিনছেন, কার জন্য নিয়ত করছেন, আল্লাহ কবুল করে নেবে, এটা লক্ষ্য রাখবেন। এই কাজটা করার দরকার নাই, কারণ আপনি কোরবানি কার নামে দিবেন সেটা আপনি তো নিয়ত করছেন। আমার শোনায় তো লাভ নাই, লাভ আছে? কোরবানি তো আর আমার না, কোরবানি আপনার। আপনি কার কার নামে দিবেন সেটা আপনি নিয়ত করছেন, আগে নিয়ত হয়ে যায়, আগে বলা বলি হয়ে যায়, এবছরে বাবার নামে দিব, এবছরে মার নামে দিব, এবছরে ছেলের নামে দিব, ভাইয়ের নামে দিব, এটা আগেই হয়ে যায় নিয়ত, ওটা নিয়ত হয়ে গেছে আগেই। কারণ আমার এবছর হুজুর পড়েন, আমি পড়ি কি করব? কোরবানি তো আমার না, আমি পড়ি লাভটা কি? আপনি পড়ছেন, আপনি লিখছেন, হয়ে গেছে ইনশাল্লাহ, এটা লক্ষ্য রাখবো। আর রসুলের নামে যদি কেউ দিতে চান, যেমন একটা গরু 7 ভাগ কোরবানি দেওয়া যায়, আপনি মনে করলেন 6 ভাগ আমাদের নামে দিলাম, 1 ভাগ আমার নবীজির নামে দিব, সেটা দিতে পারবেন, তবে সেটা দেওয়া যাবে, জায়েজ আছে দেওয়া, না জায়েজ কিছু নাই। রসুলের নামে দিলাম, রসুলের মোহাব্বত, আমি রসুলের উম্মত, আমার একটা গরু দিলাম 7টা ভাগ, 2টা গরু দিলাম 14টা ভাগ, 1 ভাগ আমি আমার নবীর নামে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, এটা জায়েজ আছে, না জায়েজের কিছু নাই। আবার অনেকের মা বাবা দুনিয়া থেকে নাই, চলে গেছে, মৃত্যুবরণ করছে, মা নাই, বাবা নাই, মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একটা গরু দিচ্ছেন 7 ভাগ, 2টা গরু দিচ্ছেন 14 ভাগ। আপনি মনে করবেন হায় মা বাবা বেঁচে থাকলে তাদের নামে দিতাম, কিন্তু মা বাবা মারা গেছে, এরপরেও দিতে পারবেন, তবে সেটা নফল কোরবানি হবে, ওয়াজিব কোরবানি নাই। জীবিত মানুষের জন্য কোরবানি ওয়াজিব, জীবিত মানুষের জন্য কি কোরবানি ওয়াজিব, মৃত ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব না, নফল কোরবানি হবে মা বাবার নামে, যাদের ওসিলায় দুনিয়ায় আসছি,
যে মা বাবার কারণে দুনিয়ার মুখ দেখছি, সে মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তাদের নামে নফল কোরবানি। যেহেতু আপনার তো 7 ভাগ আপনি একাই দিচ্ছেন, গরু 1টা 2টা দিচ্ছেন, সেই হিসাবে 1 ভাগ মার নামে 1 ভাগ বাবার নামে দিয়ে দেন। নফল হোক, তাও তো সোয়াব পাবে, ঠিক কি না? সোয়াব তো পাবে, দিয়ে দিবেন। আর বকরি যদি হয়, ছাগল অথবা খাসি, একই কথা। খাসি, ভেড়া, দুম্বা, এটাই 1 ভাগ, এটাই 2-3 ভাগ হয় না, 1 ভাগে এটা আপনার দিতে হবে। 1 ভাগ 1 নামে হবে, যেটা আপনি নিয়ত করবেন সেই নামে কোরবানি হবে। ছাগল, বকরি, এই ভেড়া, দুম্বা, ছাগল, ভেড়া, দুম্বা, এই 3টা জিনিস 1 নামে হয়। গরু, মহিষ আর উট 7 ভাগে হয়। তো যাই হোক, এদিকে আমরা লক্ষ্য রাখব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহিভাবে, সহি নিয়তে, যাদের পশু আছে সহি নিয়তে আমরা যেন কুরবানি করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত এলাকাবাসী,
জগৎ